বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া মুরসালিন নাবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আম্মা বাদ। গত এপিসোডে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক সেই ভ্রমণ আল ইসরা ওয়াল মিরাজের ঘটনা নিয়ে কথা বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমানের উপরে উঠেছেন এই পর্যন্ত এসে আমরা এর আগের এপিসোডটা শেষ করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আসমান এবং জান্নাত এই দুইটা আসলে এক জিনিস নয়। আসমান, যেটাকে ইংরেজিতে বলা হয় হেভেন, আরবিতে এই শব্দটা হলো সামা বা বহুবচনে সামাওয়াত। এই আসমান এবং জান্নাত দুইটা আলাদা জিনিস, আর খুব সম্ভবত জান্নাতের অবস্থান সপ্তম আসমানে। এছাড়াও বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক আসমানে গিয়ে নির্দিষ্ট কিছু নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করেছেন, সেটার পেছনে কারণটা কি ছিল। আমি আগেও আপনাদের বলেছি যে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটি বর্ণনা করার সময় সবচেয়ে বড় যেই সমস্যা, সেটা হচ্ছে এই সবগুলো বর্ণনাকে একসাথে মেলানো। বেশ কিছু হাদিসে বিভিন্ন ঘটনার বর্ণনা আছে, কিন্তু আমরা জানি না ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে। তাই পুরো ঘটনার একটা ক্রনোলজি, মানে কোন ঘটনার পরে কোন ঘটনাটা ঘটেছে, সেটা বের করা খুবই কঠিন। যেমন ধরুন, একটা বর্ণনায় আছে আর যেখান থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী রাসূলদের সাথে কথাবার্তা বলেছিলেন। এই কথাবার্তা কোথায় হয়েছিল? হতে পারে সেটা বাইতুল মাকদিসে হয়েছিল, আবার হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের উপরে উঠেছিলেন তখন এই কথাবার্তা হয়েছিল। একটা বেশ ইন্টারেস্টিং হাদিস আছে যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইসরা ওয়াল মিরাজের রাতে তিনি ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিমুস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে সেখানে আল্লাহর প্রেরিত নবী রাসূলদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল, কিছু আলোচনা হয়েছিল। সবার প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, শেষ বিচারের দিন সম্পর্কে আপনি কিছু বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, শেষ বিচারের দিন সম্পর্কে আমি কিছুই জানি না, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। তারপরে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো। মুসা আলাইহিস সালামও বললেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তারপর তারা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। তখন ঈসা বললেন, আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমাকে জানানো হয়েছে যে শেষ বিচারের দিনের একটা নিদর্শন হচ্ছে সেই সময়ের কিছু আগে আমি দুনিয়াতে ফিরে আসব। তবে আল্লাহ আযজা ওয়া জাল জানেন সেই দিনটা কবে আসবে, আর সেই সময় দাজ্জাল এই দুনিয়াতে আসবে। তাহলে ঈসা আলাইহিস সালাম জানেন যে দাজ্জালকে হত্যা করার দায়িত্বটা তার উপরে। তিনি বলেছেন, আমি জানি যে কিয়ামতের কিছু আগে আমি আবার দুনিয়াতে ফিরে যাব, সেখানে আমি দাজ্জালকে হত্যা করব। তারপরে মানুষজন তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে, তখন ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব হবে। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন, মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, প্রত্যেকটা উঁচু ভূমি থেকে তারা ছুটে আসবে। আর এই হাদিসের বর্ণনায় ঈসা আলাইহিস সালাম বলেছেন, এই ইয়াজুজ ও মাজুজ তারা প্রত্যেকটা এলাকা থেকে ছুটে আসবে। তারা যেসব পানির উৎসের পাশ দিয়ে যাবে সেখানকার সব পানি তারা শেষ করে ফেলবে। তখন আমি আল্লাহর কাছে দোয়া করব যে তাদেরকে হত্যা করা হোক। আল্লাহ তাদেরকে হত্যা করবেন। তাদের গলিত লাশের গন্ধে পুরো দুনিয়া দুর্গন্ধময় হয়ে যাবে। এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবীদেরকে বলেছেন। তারপর ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর কাছে আরেকবার দোয়া করব তিনি যেন এই গলিত লাশগুলি সরিয়ে নেন। তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টিতে লাশগুলো সরে যাবে। এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে কিয়ামত মানুষের এতটাই নিকটবর্তী হবে যে যেরকম একজন গর্ভবতী নারী যখন তার সন্তান প্রসব করে, মানে সময়টা খুবই নিকটে, কিন্তু তার পরিবারের লোকজনও জানে না সেটা কখন। এটা হচ্ছে আরবি ভাষায় কথা বলার একটা রীতি। একজন গর্ভবতী নারী যখন তার সন্তান প্রসব করে, এটার মানে হচ্ছে আমি নির্দিষ্ট করে জানি না যে সময়টা কখন, তবে সময়টা খুবই কাছে, যে কোনো সময় ঘটতে পারে। তাহলে ঈসা আলাইহিস সালাম এই রূপকের মাধ্যমে সময়টাকে বুঝিয়েছেন যে ইয়াজুজ আর মাজুজের গলিত লাশ যখন এই দুনিয়া থেকে সরে যাবে, তখন শেষ বিচারের দিন বা কিয়ামতের দিন খুব কাছে চলে আসবে। তখন সেটা যে কোনো সময় ঘটতে পারে। আর ঈসা আলাইহিস সালাম যেটা বলছেন সেটা আমরা কোরআনেও খুঁজে পাই। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে তখন তারা প্রতিটা উঁচু ভূমি থেকে ছুটে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে নবী রাসূলদের মধ্যেকার এই কথাবার্তাটি সংরক্ষণ করা হয়েছিল, লিপিবদ্ধ করা হয়েছিল। এটা বাদে আর কোনো কথা হয়েছিল কিনা সেটা আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন বিষয়ে কথা বলেছেন সেটাও আল্লাহই ভালো জানেন। এই সব কিছুই হচ্ছে ইলমুল গায়েব। তাদের মধ্যে শেষ বিচারের দিন নিয়ে একটা আলোচনা হয়েছিল, সেটা আমরা জানি। সেখানে ইব্রাহিম আর মুসা আলাইহিমুস সালাম বলেছিলেন, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। তবে ঈসা আলাইহিস সালাম কিছুটা জানতেন, তিনি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আর সেই জন্য এই কথার উপরে ভিত্তি করে আমরা বেশ কয়েকটা হাদিস পেয়েছি।
ঈসা আলাইহিস সালাম কি করবেন আর তিনি কতটুকু জানেন সেই ব্যাপারে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত বলেছেন। আপনারা যখন হাদিস লিটারেচার দেখবেন তখন সেখানে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন ইয়াজুজ ও মাজুজকে নিয়ে। তিনি কথা বলছেন ঈসা আলাইহিস সালামের দ্বিতীয়বার এই দুনিয়াতে আসা নিয়ে। এগুলো তিনি কোত্থেকে জেনেছেন সেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। ঈসা আলাইহিস সালাম তাকে সরাসরি কথাগুলো বলেছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসরা ওয়াল মিরাজে ভ্রমণে গিয়েছিলেন। হাদিসে আরেকটা কথাবার্তার বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি। আল ইসরা ওয়াল মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছিল। আর তিনি আমাকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম। আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দেবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম দিচ্ছেন। আর তিনি এই সালাম পৌঁছে দিচ্ছেন তার পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি তার পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার উম্মার কাছে গিয়ে বলুন যে আমি তাদেরকে সালাম জানাচ্ছি। আর এটা খুবই সুন্দর একটা বরকত যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রত্যেককে সালাম জানাচ্ছেন। তিনি আরও বলছেন, এবং তাদেরকে জানান, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবাহ, এবং তাদেরকে জানান যে জান্নাতের জমিন খুবই সুন্দর এবং খুবই মনোরম। ওয়া আন্নাহা কিয়ান, তবে সেই জমিন নিষ্ফলা। জান্নাতের জমিন হচ্ছে একটা সমতল ভূমি আর সেখানে কোনো গাছপালা নাই। তারপর তিনি ব্যাখ্যা করেছেন যে গাছপালা কোথা থেকে আসবে। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আর আর এখানকার জমিনে যে বীজ থেকে এই গাছপালা হবে সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার উম্মতকে বলুন যে আমি জান্নাত দেখেছি। জান্নাতের জমিন খুবই উর্বর এবং খুবই সুন্দর, তবে সেখানে কোনো গাছপালা নেই। জান্নাতে আপনাদের নিজেদেরকেই গাছপালা লাগাতে হবে। সেই গাছপালা আমরা কিভাবে লাগাবো? প্রত্যেকটা সুবহানাল্লাহ হবে একটা গাছ, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে একটা গাছ, প্রত্যেকটা আল্লাহু আকবার হবে একটা গাছ, প্রত্যেকটা জিকির হবে এক একটা গাছ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বলছেন আপনারা যে ফল পাবেন সেটা একেবারে নিশ্চিত, কারণ জান্নাতের জমিন খুবই সুন্দর এবং উর্বর। আল জান্নাতা তয়্যিবাতুত তুরাবাহ, জান্নাতের জমিন খুবই সুন্দর এবং মনোরম। তাহলে আমাদের পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আপনার উম্মাকে গিয়ে বলুন যে জান্নাত হচ্ছে এই রকম। আরেকটা হাদিসে বর্ণনা করা হয়েছে, তবে সেটা কোথায় ঘটেছে তা আমরা জানি না। হতে পারে এটা বাইতুল মাকদিসের ঘটনা, আবার হতে পারে এটা আসমানের উপরের ঘটনা। ঘটনাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মালিকের সাক্ষাৎ হয়েছিল। আর মালিক হচ্ছেন জাহান্নামের দ্বাররক্ষী। কুরআনে বলা হয়েছে, ওয়ানাদু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক। ওয়ানাদু, তারা চিৎকার করে বলবে, জাহান্নামের অধিবাসীরা চিৎকার করে বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বুক, হে মালিক, আপনার প্রভুকে বলুন তিনি যেন আমাদেরকে ধ্বংস করে দেন। আমরা আর বেঁচে থাকতে চাই না, আমরা এই জাহান্নামে আর টিকে থাকতে চাই না। তাহলে এই মালিকের নাম কুরআনে উল্লেখ করা হয়েছে, আর মালিক হচ্ছে জাহান্নামের আগুনের হাজিন বা দ্বাররক্ষী। এখন এই হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমাকে বললেন, হে মুহাম্মদ, ইনি হলেন মালিক, জাহান্নামের হাজিন, জাহান্নামের দ্বাররক্ষী, ওনাকে সালাম দিন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাকে সালাম দেওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম, তবে আমি সালাম দেওয়ার আগেই তিনি আমাকে সালাম দিলেন, তাই আমি তার সালামের উত্তর দিলাম। আর তার মুখে কোনো হাসি ছিল না, তিনি ছিলেন পুরোপুরি গম্ভীর এবং বিষণ্ণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইনি এরকম কেন? এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে অন্যান্য যেসব ফেরেশতা সেখানে ছিলেন তাদের মধ্যে একটা পজিটিভ ভাইব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। অন্যদিকে মালিক, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও মুখে হাসি আনলেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন যে মালিক এরকম গম্ভীর হয়ে আছে কেন? জিবরিল উত্তর দিলেন যে মালিককে সৃষ্টি করার পর থেকে তিনি কখনোই হাসেননি, কারণ তার কাজই হলো জাহান্নামের দরজা পাহারা দেওয়া, তাই তিনি কখনোই হাসেননি। জিবরিল তারপরে আরও বললেন, ইনি যদি কাউকে দেখে কখনো হাসতেন সেটা হতেন আপনি, কিন্তু জাহান্নামের দ্বাররক্ষী হওয়ার কাজটা তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে তিনি কখনোই হাসতে পারেননি। এখান থেকে আমরা বুঝতে পারি, আর সেটা পরে আরও বিস্তারিত জানতে পারবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দেখেছিলেন, তবে মালিক যখন তার ডিউটিতে ছিলেন, জাহান্নামের দ্বাররক্ষী হিসেবে কাজ করছিলেন, সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হয়নি। মালিক এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে সালাম জানানোর জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, সেই সময় তিনি জাহান্নামের দরজার কাছে এসে মালিকের সাথে দেখা করতে পারতেন। কিন্তু সেটা তিনি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালিককে নিয়ে আসা হয়েছিল, যাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতে পারেন। এর কারণ হিসেবে বলা যায় যে, সপ্তম আসমান যেরকম সবচেয়ে নিচের সৃষ্টি থেকে সবচেয়ে দূরে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক তেমনি জাহান্নাম থেকে সবচেয়ে দূরে রয়েছেন। সেজন্য মালিককে নিয়ে আসা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করতে যাননি। তারপর মালিক প্রথমে তাকে সালাম জানিয়েছিলেন। এ থেকেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান উপরে। মালিক তাকে আগে সম্মান জানিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সালাম দেওয়ার জন্য পেছনে ঘুরে দাঁড়ালাম, কিন্তু আল্লাহ সেরকম ইচ্ছা করেননি। তাই মালিক প্রথমে সালাম জানালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। তার মানে সেই সময় তিনি সপ্তম আসমানের উপরে আছেন। তিনি ততক্ষণে ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলদের সাথে দেখা করেছেন। তারপরে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা রুফিয়াত লি সিদরাতুল মুনতাহা। তারপর আমি দেখলাম আমার সামনে রয়েছে সিদরাতুল মুনতাহা। এখন এই সিদরাতুল মুনতাহা এই জিনিসটা আসলে কি? সিদরাহ এটা হচ্ছে এক ধরনের গাছ, যেটার অনেক বড় ডালপালা রয়েছে। আর এই ডালপালা অনেকখানি এলাকা জুড়ে থাকে। এখনকার দিনে আমরা এই সিদরা টাইপের অনেক গাছের কথা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবরা সিদরা বলতে যে ধরনের গাছের কথা বুঝতো, সেটা হচ্ছে অনেক বড় একটা গাছ, যেটা মরুভূমিতে জন্মায়। এর ডালপালা অনেক বড়, যেগুলো অনেকখানি এলাকা জুড়ে ছায়া দেয়। এই গাছের ফল অনেক সুস্বাদু হয়, আর এই গাছ থেকে এক ধরনের সুগন্ধ বের হয়। ইংরেজিতে এই সিদরা শব্দটার অনুবাদ করা হয়েছে লোট ট্রি, আর বাংলায় অনুবাদ করা হয়েছে কুল বা বড়ই গাছ অথবা সিডর গাছ। আর মুনতাহা মানে একেবারে শেষ প্রান্ত। তাহলে সিদরাতুল মুনতাহা মানে একেবারে শেষ প্রান্তের সিদরা, একেবারে শেষ প্রান্তের বড় গাছ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা নাবিকুহা মিসলু কিলালি হাজার। এই গাছের ফল ছিল হাজার অঞ্চলের পানির কলসের মতো বড়। এই হাজার অঞ্চলের পানির কলস আসলে কি রকম ছিল, কত বড় ছিল, সেটা আমরা জানি না। তবে আমরা কিছুটা অনুমান করতে পারি। আগেরকার দিনে বড় কিছু পাত্রে পানি অথবা তেল মজুত করে রাখা হতো, সাইজে ছোটখাটো একটা ক্লজেটের মতো, ধরেন যে ছোট আলমারির মতন। এই হাজার অঞ্চলের কলস হয়তো এরকম বড় হতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গাছের ফল ছিল হাজার অঞ্চলের পানির কলসের মতো বড়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, সেটাকে আপনারা বলতে পারেন এলোকুয়েন্স। বাংলায় বললে বাকপটুতা বা সুন্দরভাবে শব্দ চয়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বর্ণনা করছেন, এমন কিছু রূপকের সাহায্যে বর্ণনা করছেন, যাতে করে সাহাবারা সেটা ঠিকমতো বুঝতে পারে। তিনি যাদেরকে বলছেন তারা সবাই বুঝতে পারছেন যে হাজার অঞ্চলের পানির কলস কতটা বড় হতে পারে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গাছের পাতাগুলো আযানিল ফিয়ালাহ, তার মানে হাতির কানের মতো বড়। এখানে আপনারা একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো হাতি দেখেছেন এরকম কোনো নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না। তার মানে এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে তিনি কখনো হাতি দেখেননি। তারপরেও তিনি এই গাছের পাতার বর্ণনা দিতে গিয়ে বলছেন হাতির কানের মতো বড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমাকে বলা হলো হাযিহি সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা দেখলেন। তারপরে জিবরিল তাকে জানালেন যে এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এরপরে সহিহ বুখারীর আরেকটা হাদিসে আছে, সুম্মা ইনতলাকা, তারপর জিবরিল আমার সাথে এগিয়ে যেতে লাগলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণে সব নবী রাসূলদের সাথে দেখা করেছেন। এরপরে জিবরিল তার সাথে আরও উপরের দিকে এগিয়ে যেতে লাগলেন, হাত্তা আতাস সিদরাতাল মুনতাহা, যতক্ষণ না আমরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে পৌঁছালাম। ফাগাশিয়াহা আলওয়ানুন লা আদরি মা হিয়া, আমি দেখলাম যে গাছটা এমন চমৎকার রঙে পরিপূর্ণ, যেটার বর্ণনা করার ক্ষমতা আমার নেই। মানে এই রঙগুলো যে কি সেটা আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব সুন্দর একটা ফ্রেজ দিয়ে এই বর্ণনা করেছেন। ফাগাশিয়াহা মানে এনভেলপড, যেটা কোনো কিছু দিয়ে ঢেকে দেয়া হয়। আর আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলেছেন, ইজা ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, যখন গাছটা যেটা দিয়ে ঢেকে থাকার সেটা দিয়ে ঢাকা ছিল। আল্লাহ আমাদেরকে বলেননি সেটা কি, আমরা শুধু এটুকু বলতে পারি যে সেটা হলো একটা গোলাকার সার্কুলার জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ফাগাশিয়াহা আলওয়ান, সেই গাছ বিভিন্ন রঙে ঢাকা ছিল, যেটা উপরের নিচে ওঠানামা করছিল। লা আদরি মা হিয়া, আমি জানি না সেগুলো কি রং ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কথায় এটা বর্ণনা করেছেন। আমরা যে স্পেকট্রাম বা বর্ণালীর ৭টা রং সম্পর্কে জানি, বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলোর বাইরেও আরও অনেক রং আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমন কিছু জিনিস দেখেছেন যেগুলো এই দুনিয়াতে দেখা যাবে না।
কারণ এই দুনিয়াতে আমরা 7টা রঙই দেখতে পাবো। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রয়েছেন অন্য আরেকটি জোনে, অন্য আরেকটা ডাইমেনশনে। তিনি সেই গাছের মধ্যে এমন কিছু রং দেখতে পেলেন, যেই রং সম্পর্কে তিনি কিছুই জানেন না। আর তিনি সেটা বর্ণনা করেছেনও খুব সুন্দরভাবে। এখন এই সিদরাতুল মুনতাহা সম্পর্কে আমাদের কাছে খুব কম তথ্যই আছে। আমরা শুধু এইটুকু জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার আগে সবার শেষে যে জিনিসটা দেখেছিলেন সেটা হচ্ছে এই সিদরাতুল মুনতাহা। এছাড়াও আমরা জানি যে যা কিছু এই দুনিয়া থেকে উপরে উঠিয়ে নেওয়া হয় সবকিছু এই সিদরাতুল মুনতাহায় এসে থেমে যায়। আল্লাহ কোরআনের অনেক আয়াতেই বলেছেন যে তিনি অনেক কিছু উপরে উঠিয়ে নিয়ে যান। আল্লাহ বলেছেন, ওয়ালা আমালুস সালিহু ইয়ারফাউহু। তাহলে ভালো কাজ, কালিমা তৈয়্যেবা, এগুলো আল্লাহ উপরে উঠিয়ে নেন। এখন সহিহ মুসলিমের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসরা ওয়াল মিরাজের রাতে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালাম। তারপরে তিনি বলছেন, ওয়াহিয়া ফিস সামাইস সাদিসাহ, এটি 6ষ্ঠ আসমানে অবস্থিত। ইলাইহা ইয়ান্তাহি মা ইউরজু বিহি মিনাল আরদ, এই দুনিয়ার জমিন থেকে যা কিছু উপরে উঠিয়ে নেওয়া হয় তার সব কিছু এখানে এসে থেমে যায়। ফায়ুকবাদু মিনহা, এবং সেখান থেকে সব কিছু গ্রহণ করা হয়। ওয়া ইলাইহা ইয়ান্তাহি মা ইউহবাতু বিহি মিন ফাওকিহা, সেরকম উপর থেকেও যা কিছু এই দুনিয়াতে অবতরণ করে সেগুলো এখানে এসে পৌঁছায়। আল্লাহর রহমত, আল্লাহর বৃষ্টি, এছাড়াও আল্লাহ যা কিছু উপর থেকে এই দুনিয়ার বুকে পাঠাতে চান তার সব কিছু শুরু হয় এই সিদরাতুল মুনতাহা থেকে। তাহলে যা কিছু উপরে উঠানো হয় সেগুলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, আর যা কিছু উপর থেকে নিচে নামানো হয় সেগুলোর শুরুটাও হয় সিদরাতুল মুনতাহা থেকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, গাছটি যেটা দিয়ে ঢেকে থাকার সেটা দিয়ে ঢাকা ছিল। এরপর তিনি বলছেন, ফারাশুন মিন জাহাব, যেটা দিয়ে ঢাকা ছিল সেগুলো হচ্ছে সোনা দিয়ে তৈরি করা প্রজাপতি। তাহলে গাছটাকে যা কিছু দিয়ে ঢেকে রাখা হয়েছে তার মধ্যে একটি হলো সোনা দিয়ে তৈরি করা বর্ণনাতীত বিভিন্ন রঙের সুন্দর প্রজাপতি। সেখানে আরও অনেক কিছু ছিল, কিন্তু সেটা আমরা জানি না। আর আল্লাহ কুরআনে বলছেন, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, যখন গাছটি যেটা দিয়ে ঢেকে থাকার সেটা দিয়ে ঢাকা ছিল। মা জাহাগাল বাসারু ওয়া মা তগা, তার চোখের দৃষ্টি এদিক সেদিক যায়নি, সীমা অতিক্রম করেনি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্দর দৃশ্যটি ভালো করে দেখেছেন। তারপরে আল্লাহ বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গাছের দিকে তাকালেন, আল্লাহ বলছেন, তখন তিনি দেখলেন আয়াতিল কুবরা, মহান নিদর্শনাবলী। আল্লাহ যখন বলছেন যে এটা একটা মহান আয়াত, মহান নিদর্শন, তখন তার চাইতে বড় নিদর্শন আর কি হতে পারে? আর এটাই হচ্ছে সিদরাতুল মুনতাহা। এছাড়াও আল তাবারির একটা বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, গাছটি যেটা দিয়ে ঢেকে থাকা সেটা দিয়ে ঢাকা ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এটি সবসময় এমনভাবে পরিবর্তিত হতে লাগলো যে কেউ এটার কোনো বর্ণনা দিতে পারবে না। তার মানে এই গাছটি স্ট্যাটিক কোনো কিছু নয়, সবসময় এখানে কিছু পরিবর্তন হচ্ছে। রঙগুলো উপর থেকে নিচে বদলে যাচ্ছে, সোনার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, গাছের পাতাগুলো হাতির কানের মতো দুলছে, আর তার ফলগুলো হাজর অঞ্চলের পানির কলসের মতো বড়। এই বর্ণনা থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি এটা খুবই সুন্দর আর রাজকীয় একটা গাছ, যেটা সবসময় পরিবর্তিত হচ্ছে। এটা অন্য জগতের গাছ, আর এটাই হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখন একটু খেয়াল করে দেখুন যে সহিহ বুখারীর হাদিস বর্ণনা করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তম আসমানে গিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, তারপরে আমি সিদরাতুল মুনতাহা দেখলাম। আর সহিহ মুসলিমের হাদিস বর্ণনা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে পৌঁছালাম এবং এটি 6ষ্ঠ আসমানে অবস্থিত। এটা তো পরিষ্কার একটা পরস্পর বিরোধিতা। সহিহ বুখারীর হাদিস বলছে সিদরাতুল মুনতাহা 7ম আসমানে, আর সহিহ মুসলিমের হাদিস বলছে এটা 6ষ্ঠ আসমানে। ইমাম আল নওয়াবী এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আর আমার কাছেও মনে হয় এটা বেশ একটা সুন্দর ব্যাখ্যা। তিনি বলেছেন, এই গাছটির গোড়া শুরু হয় 6ষ্ঠ আসমানে, তবে এর ডালপালা ছড়িয়ে গিয়ে শেষ হয় 7ম আসমানের শেষ প্রান্তে। আমাদের জানা মতে সেখানেই সৃষ্টির সবকিছু শেষ হয়েছে। সিদরাতুল মুনতাহার পরে এই বিশ্বজগতের সৃষ্ট আর কোনো কিছুই নাই। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ এবং তার আরশ। তাহলে সিদরাতুল মুনতাহা এই সৃষ্টির একেবারে শেষ প্রান্তে অবস্থিত। আর ইমাম আন-নাওয়াবীর ব্যাখ্যা অনুযায়ী এই গাছের গোড়া শুরু হয়েছে 6ষ্ঠ আসমানে, আর ডালপালা ছড়িয়ে শেষ হয়েছে 7ম আসমানের একেবারে শেষ সীমানায়। আর এটা বেশ গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা। পরবর্তীতে আলেমরা জানতে পেরেছেন যে তাবিউনদের মধ্যে একজন কাতাদা, যিনি ছিলেন ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলছেন যে সিদরাতুল মুনতাহা শেষ হয়েছে 7ম আসমানে। তার মানে এটা শুরু হয়েছে অন্য কোথাও।
এই বর্ণনা থেকে আমরা এটাও বুঝতে পারি যে সিদরাতুল মুনতাহা হচ্ছে বিশাল বড় একটা গাছ। এরকম গাছ আর একটাও নাই। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে কোনো একটা গাছের মোটিভ বা কনসেপ্ট এটা কোরআনে খুব কমন একটা জিনিস। গাছ হচ্ছে ইমানের প্রতীক, জীবনের প্রতীক। আর সুবহানাল্লাহ, এটা আমাদের আদম সন্তানদের ফিতরা বা সহজাত প্রবৃত্তি যে যখনই আমরা কোনো একটা গাছ দেখি আমরা তখন অপটিমিস্টিক হয়ে পড়ি, আশাবাদী হয়ে যাই। এছাড়াও আপনারা দেখবেন যে এখনকার দিনে যেসব এনজিও শান্তির জন্যে বা সবুজ প্রকৃতির জন্য কাজ করে যাচ্ছে তাদের লোগো বা সিম্বলের মধ্যে একটা গাছ বা গাছের পাতা আছে। গাছের উপরে এরকম নির্ভরতা এটা আমাদের ফিতরার মধ্যেই আছে। গাছ আমাদের কাছে শান্তির প্রতীক, জীবনের প্রতীক। কোরআন আর সুন্নার মধ্যেও এই গাছের মোটিভ এতটাই কমন যে আল্লাহ সব সৃষ্টির একেবারে শেষ প্রান্তে রয়েছে বিশাল একটা গাছ, সিদরাতুল মুনতাহা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিদরাতুল মুনতাহার গোড়ার থেকে ওয়া ইজা আরবাআতু আনহার, 4টি নদী প্রবাহিত হয়েছে। নাহরানি বাতিনান ওয়া নাহরানি জাহিরন, এর মধ্যে 2টা নদী গোপন আর 2টা নদী দৃশ্যমান। আমি তখন জিব্রিলকে জিজ্ঞাসা করলাম, এই নদীগুলো কি? জিব্রিল উত্তর দিলেন, আম্মাল বাতিনানি ফা নাহরানি ফিল জান্নাহ, গোপন নদী 2টা হলো জান্নাতের 2টা নদী। তার মানে নদী 2টা এই দুনিয়ায় দেখা যাবে না। ওয়া আম্মা জাহিরানি, আর যেই নদী 2টা সবাই দেখতে পায়, আর নীলু ওয়াল ফুরাত, সেই 2টা হচ্ছে নীলনদ এবং ফুরাত নদী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল তাকে বলেছিলেন নীলনদ আর ফুরাত নদীর উপরে আল্লাহর বরকত নাজিল হয়েছে। আর সুবহানাল্লাহ, আমরা এই বর্তমান সময়ে এসে জানতে পেরেছি যে সভ্যতার একেবারে শুরু থেকেই এই নদী 2টা সবসময় মানুষের সাথে জড়িত ছিল। সবচাইতে প্রাচীন মানব সভ্যতা গড়ে উঠেছিল যেখানে, সেটা হচ্ছে মেসোপটেমিয়া। এই জায়গাটা দজলা আর ফুরাত নদীর মাঝখানে। ইংরেজিতে নদী 2টাকে বলা হয় টাইগ্রিস আর ইউফ্রেটিস। প্রাচীন আমলের ব্যাবিলন সভ্যতা ছিল এই ফুরাত নদীর তীরে। এরপর দ্বিতীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদীর তীরে। আর এই 2টা নদীর তীরে সেই প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত মানুষ বসবাস করে আসছে। নীল আর ফুরাত সবসময় ছিল জীবনের নদী, সভ্যতার নদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে গিয়ে এই নদী 2টাকে দেখেছেন। তাহলে এই 2টার সাথে আপনারা দুনিয়ার অন্য কোনো নদীর তুলনা করতে পারবেন না। আপনারা যদি 4 বা 5 হাজার বছর আগের সভ্যতাগুলো দেখেন তাহলে দেখবেন যে তাদের সাথে এই নদী 2টা জড়িয়ে আছে। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে এগুলো দেখিয়েছেন আর বলেছেন এই নদী 2টা হচ্ছে আল্লাহর বরকত, যেটা সবাই দেখতে পায়। এখন আল্লাহই ভালো জানেন যে তিনি এটা কিভাবে করেছেন। নীল আর ফুরাত, নাইল আর ইউফ্রেটিস, এই নদী 2টা শুরু হয়েছে সিদরাতুল মুনতাহা থেকে। আর এই 2টা নদী আমরা সবাই দেখতে পাই। আর নীলু আল ফুরাত, নীলনদ এবং ফুরাত নদী। অন্যদিকে জান্নাতে যে 2টা নদী, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে আল কাউসার, ইন্না আতওয়াইনাকা আল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। আর দ্বিতীয় নদীটার নাম সালসাবিল, এটার কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, জান্নাতের এক ঝর্ণাধারা যার নাম সালসাবিল। তাহলে কাউসার আর সালসাবিল হচ্ছে জান্নাতের 2টা নদী। এরপরে একটা হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা রুফি আলী বাইতুল মামুর, তারপর আমি দেখলাম বাইতুল মামুর। অন্য আরেকটা হাদিসের বর্ণনায় তিনি বলছেন, আমি 7ম আসমানে পৌঁছানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছিলাম, তিনি সেখানে বাইতুল মামুরে পিঠ ঠেকিয়ে বসেছিলেন। এখন এই 2টা বর্ণনা কি একই ঘটনার উপরে, নাকি 2টা আলাদা সময় আলাদা করে 2বার তিনি বাইতুল মামুর দেখেছিলেন, সেটা আল্লাহই ভালো জানেন। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2বার বাইতুল মামুর দেখেছিলেন। প্রথমবার যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন, এরপর তিনি যখন সিদরাতুল মুনতাহা দেখলেন তখন তাকে আরেকবার বাইতুল মামুর দেখানো হয়েছে। আবার এরকম হতে পারে যে এটা আসলে একটাই ঘটনা, বর্ণনায় কিছুটা অসঙ্গতি রয়ে গেছে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আল ইসরা ওয়াল মিরাজের এই ঘটনাগুলো বেশ কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন। ধরেন এখানে আপনারা যারা আছেন, আপনারা যদি বাসায় গিয়ে আমার আজকের এই লেকচার নিয়ে কথা বলেন তাহলে দেখা যাবে যে আপনারা এক একজন কথা বলছেন এক একভাবে। আর এখানেও হাদিসে বর্ণনা করতে গিয়ে সাহাবারা এক একজন এক একভাবে বর্ণনা করেছেন। তারা কেউ আসলে মিথ্যা বলেননি, তবে এক একজনের বর্ণনা এক এক রকম হওয়ার কারণে কিছুটা অসঙ্গতি তৈরি হয়ে গেছে। এটা সাধারণত তখনই হয় যখন কোনো একটা ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে। যেমন ধরেন একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হচ্ছে, কোথাও একটা যুদ্ধ সংঘটিত হচ্ছে, সেখানে আপনি হয়তো একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন, তারপরে আরেকটা, এভাবে সেখানে আরও অনেক ঘটনা ঘটেছে। এখন কোন ঘটনার পরে কোন ঘটনাটা ঘটছে সেটা কিন্তু বের করা একেবারেই অসম্ভব। আর ইসরা ওয়াল মিরাজের বর্ণনাতেও ঠিক সেটাই হয়েছে। আমরা পুরোপুরি নিশ্চিত নই, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বাইতুল মামুর দেখেছেন। এছাড়াও তিনি বলেছেন বাইতুল মামুর হচ্ছে কাবার মতো একটা ঘর।
আরেকটা হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতুল মামুর হচ্ছে দুনিয়ার বুকে কাবার উপরে ঠিক একই রকম আরেকটা ঘর। যদি উপর থেকে বাইতুল মামুর নিচে নেমে আসে তাহলে সেটা ঠিক কাবার উপরে পড়বে। তাহলে আসমানের উপরে একটা বাইত আছে, আর ঠিক সেরকম একটা বাইত আছে এই দুনিয়ার বুকে। এরপর তিনি বলছেন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করেন, তারা আর কখনো সেখানে ফিরে আসেন না। পরের দিন আরও ৭০,০০০ ফেরেশতা সেখানে আসেন, আর এটা চলতে থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আসছেন, তারা আর কখনো দ্বিতীয়বারের জন্য সেখানে আসবেন না। এখানে আমরা সামান্য কিছু দূর হিসাব করার পরেই কিন্তু খেই হারিয়ে ফেলব যে কতজন ফেরেশতা রয়েছেন। আর আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে তার আসল রূপে দেখলেন। বেশ কিছু হাদিসে বর্ণনা এটা পাওয়া যায়। এর মধ্যে একটা হাদিসে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু সিত্তু মিয়াতি জুনাহ, জিবরিলের রয়েছে ৬০০ ডানা। কদ সাদ্দাল উফুকা, তিনি গোটা আকাশ জুড়ে বিস্তৃত ছিলেন। এছাড়াও আল তাবারির একটা বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, জিবরিলের ডানার পালক থেকে ফোঁটায় ফোঁটায় মুক্তা এবং প্রবাল ঝরে পড়ছিল। তাহলে বুঝতে পারছেন যে জিবরিল কোনো স্ট্যাটিক বা স্থির সৃষ্টি নন। একইভাবে সিদরাতুল মুনতাহাও কোনো স্ট্যাটিক গাছ নয়। এছাড়াও জিবরিলের ডানা ছিল, আর সেই ডানার সংখ্যা হলো ৬০০। এটাই সর্বোচ্চ নাম্বার। আল্লাহ কুরআনে বলেছেন, জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন, বেশিরভাগ ফেরেশতা রয়েছে ২, ৩ বা ৪টা ডানা। তবে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে জিবরিল আলাইহিস সালামের রয়েছে ৬০০ ডানা, কারণ তিনি ছিলেন আল্লাহর কাছে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি মনোনীত। আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম যখন জিবরিলকে দেখলেন সেটার প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে, লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা, নিশ্চয়ই তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনগুলির কিছু দেখেছিলেন। এখানে এই মহান নিদর্শন বলতে কি বোঝানো হয়েছে? এই হাদিসগুলির বর্ণনা থেকে আমরা দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাম একেবারে উপরের আসমানে গিয়ে ৩টা মহান নিদর্শন দেখেছিলেন। প্রথমটা সিদরাতুল মুনতাহা, দ্বিতীয়টা বাইতুল মামুর, আর তৃতীয়টা হচ্ছেন জিবরিল। আর এর প্রত্যেকটাই হচ্ছে মিন আয়াতি রব্বিহিল কুবরা, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে আল্লাহর এক একটা মহান নিদর্শন। বাইতুল মামুর হচ্ছে স্পিরিচুয়াল কাবা, এটা হচ্ছে জান্নাতের কাবা, এখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে এই বিশ্বজগতের সবচেয়ে উঁচু অবস্থান, একেবারে শেষ প্রান্ত, এর পরে আর কোনো সৃষ্টি নাই। আর জিবরিল হচ্ছেন ফেরেশতাদের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি পছন্দনীয়, বেশি মনোনীত। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদম সন্তানদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, বেশি মনোনীত। তাহলে ফেরেশতা ও আদম সন্তানের মধ্যে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় দুইজন, তারা একে অন্যের সাথে সাক্ষাৎ করছেন তাদের আসল রূপে। আর বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে তার আসল রূপে দেখেছেন মাত্র ২ বার। মিরাজের সময় তাদের সাক্ষাৎ হচ্ছে এই ২টা ঘটনার মধ্যে একটা। এই মিরাজের রাতের কোনো একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল সূরা বাকারার শেষ ২টা আয়াত। আমরা জানি না সেটা কোন সময় নাজিল করা হয়েছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে সহিহ মুসলিমের একটা হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণে গিয়েছিলেন, সেখানে তিনি থেমেছিলেন সিদরাতুল মুনতাহার সামনে এসে, আর সেটা ৬ষ্ঠ আসমানে অবস্থিত। তারপর তিনি ব্যাখ্যা করেছেন যে সিদরাতুল মুনতাহা জিনিসটা কি, যা কিছু উপরে উঠবে সেগুলো এই সিদরাতে এসে থেমে যাবে, তারপরে উপরে উঠে, আর উপর থেকে যেটা নেমে আসবে সেগুলো এই সিদরাহের মাধ্যমেই নিচে নেমে আসে। তারপরে ইবনে মাসুদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩টা জিনিস দেওয়া হয়েছিল। ১ নম্বর হলো ৫ ওয়াক্ত সলাত, এটা নিয়ে পরে কথা বলছি। ২ নম্বরে খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ অংশ। আর ৩ নম্বর, আল্লাহ তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে কেউ যদি কোনো রকম শিরিক ছাড়া শুধু আল্লাহর ইবাদত করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। এটা আল্লাহর তরফ থেকে একটা প্রতিশ্রুতি, একটা উপহার। এই ৩টা জিনিস তাকে দেয়া হয়েছে সিদরাতুল মুনতাহার কাছে আসার পর, অথবা সিদরাতুল মুনতাহার উপরে ওঠার পর। ১ নাম্বার ৫ ওয়াক্ত সলাত, এটা নিয়ে পরে বলছি। ২ নাম্বার খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ অংশ, সূরা বাকারার শেষ ২টা আয়াত। এই বর্ণনার উপরে ভিত্তি করে কিছু আলেম একটা মতামত দিয়েছেন। এটা আসলে একটা মতামত, আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না।
মতামতটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত কোরআনের একটি বিশেষ মর্যাদার স্থান দখল করে আছে, যেটা আর কোনো আয়াতের নাই। কোরআনের অন্য আয়াতগুলির ক্ষেত্রে যেটা হয়েছে, জিবরিল সেই আয়াতগুলি নিয়ে নিচে নেমে এসেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন। আর সূরা বাকারার এই 2টি আয়াত আল্লাহ তাআলা নিজে উপস্থিত থেকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শুনিয়েছেন। এই আয়াত 2টা দুনিয়ার বুকে নেমে আসেনি, আল্লাহ রাসূলকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল এই আয়াত 2টা গ্রহণ করার জন্য। এটা জিবরিলের মাধ্যমে নিচে নেমে আসেনি। আর একটা হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহর আরশের নিচের ভাণ্ডার হতে এই 2টি আয়াত দান করা হয়েছে। আর ইবনে মাসুদ বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা বাকারার এই আয়াত 2টি পাঠ করে আল্লাহ তাকে রক্ষা করবেন। আরেকটা হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সূরা বাকারার এই 2টি আয়াত প্রতি রাতে নিয়মিতভাবে পাঠ করে সেটাই তার জন্য যথেষ্ট। কাফাতাহ, এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই। আপনি যদি একটা অভ্যাস গড়ে ফেলেন যে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই 2টা আয়াত পাঠ করবেন, তাহলে সেটাই আপনার জন্য যথেষ্ট। এখন আলেমরা এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এখানে যথেষ্ট বলতে কি বোঝানো হয়েছে। অনেকে বলেন এটা শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট। আবার অনেক আলেম বলেন যে এখানে যথেষ্ট বলতে বোঝানো হয়েছে যে আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় নাও করেন, তারপরও আল্লাহ আপনাকে তাদের অন্তর্ভুক্ত করবেন যারা কিনা গাফেল নয় বা অসতর্ক নয়। এরকম অনেক ব্যাখ্যা রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকুই বলেছেন যে কেউ যদি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করে, তাহলে সেটাই তার জন্য যথেষ্ট হবে। তাই আমাদের উচিত হবে যে বাকারার শেষ 2টা আয়াত মুখস্থ করে রাখা আর প্রত্যেক রাতে আয়াত 2টি পাঠ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসরা ওয়াল মিরাজে আসার প্রধান যে উদ্দেশ্য সেটা পূরণ করলেন, আর সেটা হচ্ছে ঐশ্বরিক সাক্ষাৎ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আমি এই আল ইসরা ওয়াল মিরাজের উপরে যত হাদিস আছে, ক্লাসিক্যাল বিভিন্ন বর্ণনা আছে, সবগুলো নিয়ে কিছুটা পড়াশোনা করেছি। তবে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষাতের উপরে নির্ভরযোগ্য কোনো বর্ণনা খুঁজে পাইনি। এই ব্যাপারে অনেক গল্প প্রচলিত আছে যেগুলো সত্যি নয়, অনেক বর্ণনা প্রচলিত আছে যেগুলো পরে তৈরি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আত্তাহিয়াতু বা তাশাহুদ, যেটা আমরা সালাত আদায়ের সময় পাঠ করি, সেটা নিয়ে প্রচলিত গল্প। এটার কোনো ভিত্তি নাই। আর আপনাদের বলে রাখছি, আপনারা কখনো আমাকে উদ্ধৃতি দিয়ে বলবেন না যে আমি এটা বলেছি। আমি স্পষ্ট করে বলছি যে এটা একটা বানানো গল্প, একটা তৈরি করা গল্প। এই বানোয়াট গল্পটিতে দাবি করা হয় যে আল্লাহর সাথে সাক্ষাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরু করতে গিয়ে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তার উত্তরে আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামকে আরও খানিকটা এক্সপ্যান্ড করে কিছুটা দীর্ঘায়িত করে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তখন ফেরেশতারা মৃদু গুঞ্জন করে ওঠেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গল্পটা শুনলেই কিছুটা অদ্ভুত বলে মনে হয়, আর এই গল্পটা নির্ভরযোগ্য কোনো হাদিসে বর্ণনা করা হয়নি। তাহলে এই বর্ণনা বা এই গল্পটাকে আমরা বাতিল করতে পারি, বাদ দিতে পারি। আরেকটা বিষয় আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, সিদরাতুল মুনতাহা পেরিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সামনে একাই গিয়েছিলেন নাকি জিবরিল তার সঙ্গে ছিলেন? আর এই ব্যাপারে আমি শুধু একটা ইনডিরেক্ট রেফারেন্স পেয়েছি। এই পরোক্ষ ইঙ্গিত ছাড়া আর কোনো কিছুই খুঁজে পাইনি। সেটা আছে সহিহ বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা উরিয়া বি হাত্তা জহারতু লিমুস্তাওয়ান আসমাউ সরিফাল আকলাম। তারপরে আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। এখানে এই আমাকে বা আই, এটা হচ্ছে এক বচনে, সিঙ্গুলার নাম্বারে। এখানে কিন্তু বলা হয়নি যে জিবরিল আমাকে নিয়ে গেলেন। এর আগে প্রত্যেকটা জায়গায় আমাকে জিবরিল নিয়ে গেলেন, তারপরে জিবরিল বললেন এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এরপর তিনি যখন সিদরাতুল মুনতাহায় এসে পৌঁছালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথাটা বলছেন যে কেউ একজন তাকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন। এখানে কিন্তু আর জিবরিলের কথা নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন একটা স্তরে এসে পৌঁছালাম যেখানে আমি শুনতে পেলাম যে কলম দিয়ে লেখা হচ্ছে। এখন এই কলম জিনিসটা কি, আর কে এখানে লিখছেন? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবার প্রথমে যে বস্তুটি সৃষ্টি করেছিলেন সেটা হচ্ছে কলম। আউয়ালা মা খালাকাল্লাহুল কলাম। তারপরে আল্লাহ কলমকে বললেন, উকতুব, লেখো। তখন কলম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আমি কি লিখব? আল্লাহ বললেন, যা কিছু হবে তার সব কিছুই লেখো। তাহলে এই কলম সরাসরি আল্লাহর নির্দেশ পেয়ে লিখে যাচ্ছে, আর এই লেখার জন্য কোনো লেখক নাই। এই কলম হচ্ছে আল্লাহর এমন একটা সৃষ্টি যেটা নিজের মতো করে লিখে যাচ্ছে। আর রাসূল বলছেন, আমি এমন একটা স্তরে এসে পৌঁছালাম যেখানে আমি শুনতে পেলাম যে কলম দিয়ে কিছু লেখা হচ্ছে। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে এই হাদিসের বর্ণনা থেকে আমরা অনুমান করতে পারি যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার উপরের স্তরে উঠেছেন একা। এই অনুমানের কারণ হিসেবে বলা যায় জিবরিলের কথা এখানে উল্লেখ করা হয়নি।
তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিলের আসল রূপ দেখানো হয়েছিল সিদরাতুল মুনতাহার সামনে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন একবচনে, সিঙ্গুলার নাম্বারে। তারপর আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। এখানে জিবরিলের কথা কিন্তু বলা হয়নি। সেজন্য আমরা অনুমান করতে পারি যে সিদরাতুল মুনতাহার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা উঠেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনতে পেলাম কলম দিয়ে লেখা হচ্ছে। সিদরাতুল মুনতাহার উপরে কোনো ফেরেশতা থাকেন না। আমরা যতদূর জানি সিদরাতুল মুনতাহার উপরে কোনো জীবিত প্রাণীও থাকে না। সবকিছু এই সিদরাতুল মুনতাহায় এসে থেমে যায়। তাহলে এই হাদিসের বর্ণনা থেকে আমরা জানতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার উপরের স্তরে গিয়েছিলেন। এখন আমরা এভাবে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা স্তরে গিয়েছিলেন যেখানে কোনো জীবিত প্রাণী যেতে পারে না। তিনি জিবরিলেরও উপরে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছিলেন, যেখানে গিয়ে তিনি কলমের শব্দ শুনেছেন, যে কলম দিয়ে সেই বই লেখা হয় যেটা আল্লাহর কাছে রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ একটা কিতাবে লিপিবদ্ধ করেন যেটা তার কাছে আরশের উপরে আছে। কিতাবিহি ফাহুয়া ইনদা ফাওকাল আরশ। আল্লাহর কাছে একটা কিতাব রয়েছে, একটা বই রয়েছে যেটা আছে আল্লাহর আরশের উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন একটা স্তরে গিয়েছিলাম যেখানে আমি শুনতে পাচ্ছিলাম কলম দিয়ে বই লেখা হচ্ছে। সেখানে সেই আরশের মালিক, যিনি সেই কলমকে লেখার নির্দেশ দিয়েছেন, তিনি ছাড়া আর কেউ নাই। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, যে অভিজ্ঞতা আর কোনো জীবিত প্রাণীর কখনো হয়নি। এখানে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা হয়েছিল, তার মধ্যে সেই 50 ওয়াক্ত সালাতের বিষয়টা ছাড়া আমরা আর কিছুই জানি না। যদিও আমরা ধারণা করতে পারি যে সেখানে আরও অনেক কথা হয়েছিল। হতে পারে তাদের মধ্যে যে কথা হয়েছিল সেটা এতটাই প্রাইভেট, এতটাই মূল্যবান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে বলতে চাননি, অথবা সেটা বলার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানেন যে তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছিল। হয়তো আল্লাহ ব্যাপারটা এভাবেই চেয়েছেন। আমরা এই কথাবার্তার মধ্যে শুধু একটা জিনিসই জানি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে বলেছিলেন 50 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিদাত আলাইয়া সলাওয়াতু খামসিনা সলাতান কুল্লা ইয়াউম। প্রত্যেক দিন 50 ওয়াক্ত সালাত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের আসমানে নেমে আসলেন। সেখানে মূসার সাথে তার সাক্ষাৎ হলো। এখানে বলে রাখি যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালামকে পার হয়ে এসেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন 7ম আসমানে, আর মুসা আলাইহিস সালাম আছেন 6ষ্ঠ আসমানে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলেননি। এর প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন উঁচু অবস্থানে। তিনি কখনো আল্লাহর নির্দেশের উপরে কোনো কথা বলবেন না। আল্লাহ যেটা বলেছেন তিনি সেটাই মেনে চলবেন। অন্যদিকে মুসা আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো অবস্থানের নন। তিনি কিছুটা নেগোশিয়েট বা দরাদরি করতে চান। আরেকটা কারণ হচ্ছে বড় কোনো উম্মার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ইব্রাহিম আলাইহিস সালামের নাই। অন্যদিকে মুসা আলাইহিস সালাম, তিনি ছিলেন সেই সময় পর্যন্ত সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন নবী এবং রাসূল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আসমানের উপরে তার দেখা হয়েছিল, তখন পর্যন্ত মুসা আলাইহিস সালামই ছিলেন অভিজ্ঞতায় সবচেয়ে সমৃদ্ধ। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করবেন, তারপর তিনি আরও অনেক বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন। মুসা আলাইহিস সালাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন সেটা আমরা জানি না। তবে এটুকু অনুমান করতে পারি যে তিনি প্রায় 80 থেকে 90 বছর ধরে বেশ বড় একটা উম্মাকে নেতৃত্ব দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এই অভিজ্ঞতা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর এই যে সাক্ষাৎ, এখানে কিছু একটা হতে চলেছে। এটা তিনি জানলেন কিভাবে? কারণ আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাক্ষাৎ, এরকম একটা অভিজ্ঞতা এর চাইতে আরও অনেক ছোট পরিসরে সেটা মুসা আলাইহিস সালামেরও হয়েছিল। কারণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী যার সাথে আল্লাহ আযজা ওয়া জাল সরাসরি কথা বলেছেন। আদম আলাইহিস সালামের সাথেও আল্লাহ কথা বলেছেন, এরকম রেফারেন্স কুরআন এবং হাদিসে আছে। তবে সেটা ছিল জান্নাতে। অন্যদিকে মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে সিনাই পর্বতের উপরে উঠেছিলেন, আর সেখানেই আল্লাহর সাথে তার কথা হয়েছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে 7 আসমানের উপরে গিয়েছিলেন, আল্লাহর সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন। অন্যদিকে মুসা আলাইহিস সালাম সেই তুরে সিনাইয়ের উপরে ছিলেন 40 দিন। প্রথমে সময়টা নির্ধারণ করা হয়েছিল 30 দিন, পরে আল্লাহ সেটাকে বাড়িয়ে করেন 40 দিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সেখানে 10টি আদেশ দিয়েছিলেন। ইংরেজিতে যেটাকে বলা হয় 10 কমান্ডমেন্টস। সেই সিনাই পর্বতের উপরে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কি কথা বলেছিলেন সেটার ব্যাপারে আমরা কিছুই জানি না। শুধু জানি এই 10টা আদেশ বা 10 কমান্ডমেন্টসের কথা। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে এই 10টা আদেশের কথা বলেছিলেন, আর আমরাও শুধু এটুকুই জানি। একইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে বেশ অনেকটা সময় ধরে ছিলেন। আসলে সময় জিনিসটাই সেখানে অর্থহীন, কারণ সেটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জালের নিজস্ব জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার দুনিয়ার বুকে ফিরে আসেন, ততক্ষণে এই দুনিয়ায় মাত্র কয়েক মিনিট পার হয়েছে। তবে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ধরে ছিলেন। সেটা ছিল অন্য একটা ডাইমেনশন।
তাই সেখানকার সময়ের তুলনায় এই দুনিয়ায় অনেক কম সময় অতিবাহিত হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর সান্নিধ্যে কতক্ষণ ছিলেন, সেখানে কি কথা হয়েছিল সে ব্যাপারেও আমরা কিছু জানি না। তাহলে মুসা আলাইহিস সালাম জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে দেখা করেছেন সেখানে আল্লাহ তাকে কিছু নির্দেশ দেবেন। মুসা আলাইহিস সালাম যেরকম 10টা আদেশ পেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেরকম কিছু একটা দেওয়া হবে। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার প্রতিপালক আপনাকে আপনার উম্মার জন্য কি বলেছেন? কারণ তিনি জানেন যে আল্লাহর সাথে এরকম সাক্ষাতের বেশ কয়েকটা উদ্দেশ্য থাকে। আর সেই উদ্দেশ্যগুলোর একটা হচ্ছে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার জন্য কিছু বলবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার প্রতিপালক আমাকে বলেছেন আমি আমার উম্মাকে গিয়ে 50 ওয়াক্ত সালাত আদায় করার কথা বলবো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রব্বিক, আপনার প্রতিপালকের নিকট ফিরে যান। বাস আলহু তাখফিফ, তাকে বলুন এটা কমিয়ে দিতে। কারণ বনি ইসরাইলদের সাথে আমার যে অভিজ্ঞতা সেটা আপনার অভিজ্ঞতার চাইতে অনেক বেশি, আর আপনার উম্মা 50 ওয়াক্ত সালাত আদায় করতে সমর্থ হবে না। এখানে একটা ঘটনা ঘটেছিল যেটা অনেকেই জানেন না। এই হাদিসটা আসে মুসনাদে আহমদে। সেখানে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলের মতামত জানার জন্য তার দিকে তাকালেন, কাআন্নাহু ইয়াস্তাশিরুহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন যেন তিনি তার মতামত জানতে চাচ্ছেন। জিবরিল তখন সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। এখান থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম এভাবে বলার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকজনের মতামত না নেওয়া পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি। আমরা এই দুনিয়াতেও মাঝে মধ্যে কিছুটা নিশ্চিত হওয়ার জন্য সেকেন্ড ওপিনিয়ন বা দ্বিতীয় আরেকজনের মতামত নিয়ে থাকি। এখানে সেই 7 আসমানের উপরে অন্য আরেক দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকজনের মতামত জানতে চাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বেশ ভালো একটা মতামত দিয়েছেন, তবে এই মতামতটাই যথেষ্ট নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, কাআন্নাহু ইয়াস্তাশিরুহ, আপনি এই ব্যাপারে কি মনে করেন? জিবরিল সম্মতি জানিয়ে মাথা নাড়লেন, হ্যাঁ, নাম, আপনি এটা করতে পারেন। তাহলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার মতামত নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কিছুটা জোর পেলেন। আর এই হাদিসের বর্ণনা হচ্ছে আরেকটা প্রমাণ যে জিবরিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপরে ওঠেননি। জিবরিল সেখানেই ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা উপরে উঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এখানে বিভিন্ন হাদিসের বর্ণনায় কিছুটা পার্থক্য দেখা যায়। অনেকে বলেছেন সালাতের ওয়াক্ত প্রতিটা সাক্ষাতের পরে 5 ওয়াক্ত করে কমানো হয়। আবার অনেকে বলেন 10 ওয়াক্ত করে কমানো হয়। এই অসঙ্গতি দূর করার কোনো উপায় নেই। সবগুলি সহিহ হাদিস। তবে সব হাদিসের বর্ণনাতে মূল কথা একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা বিষয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য বেশ কয়েকবার উপরে উঠেছেন আর নিচে নেমেছেন। হতে পারে এটা তিনি করেছেন 5 বার অথবা 9 বার। আমরা সঠিকভাবে বলতে পারি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উপরে উঠেছেন আর নেমে এসেছেন। তবে এটুকু বলতে পারি যে অন্ততপক্ষে 5 বার তিনি উপরে উঠেছেন আর নেমেছেন। আর প্রত্যেকবার মুসা আলাইহিস সালাম তাকে বলেছেন, আপনার প্রতিপালকের নিকট ফিরে যান। তাকে বলুন এটা কমিয়ে দিতে। কারণ বনী ইসরাইলের সাথে এটা নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে। তারা এটা পালন করতে পারেনি। আপনার উম্মাও এটা পালন করতে সক্ষম হবে না। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের নির্দেশ নিয়ে নিচে নেমে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম তাকে আরও একবার আল্লাহর কাছে যেতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আমার প্রতিপালকের নিকট অনেকবার আবেদন করেছি, হাত্তাস্তাহইয়াইতু, এতে আমি এখন লজ্জাবোধ করছি, ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিম, আর আমি এতেই সন্তুষ্ট আছি এবং খুশি মনে মেনে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, নাদা মুনাদি, একটা কণ্ঠস্বর ঘোষণা দিল। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠস্বর, আমদাইতু ফারিদাতি ওয়া খাফফাফতু আন ইবাদি, আমার ফারিদা, আমার আদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং আমার বান্দাদের জন্য এটা সহজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত সালাত 50 ওয়াক্তের নেকি দিয়ে পুরস্কৃত করা হবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরও একবার আল্লাহর কাছে গিয়ে এটা আরও কমিয়ে নিয়ে আসতে পারতেন। আস্তাগফিরুল্লাহ। এটার উত্তরে বলা যায়, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে এরকম কিছু বলার আগে নিজের আদব নিয়ে একটু সচেতন থাকতে হবে। আর দ্বিতীয়ত, আল্লাহ ইতিমধ্যে আদেশ দিয়েছেন যে সালাত হবে 5 ওয়াক্ত। এর মধ্যে আল্লাহ সেই ইলহাম দিয়েছেন, সেই অনুপ্রেরণা বা বোধশক্তি দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কখন থামতে হবে। আল্লাহ ইতিমধ্যে আদেশ দিয়েছেন যে সালাত হবে 5 ওয়াক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি এটা নিয়ে আবারও আবেদন করতে লজ্জা বোধ করছি, তখন আল্লাহর কণ্ঠস্বর ঘোষণা দিল। সেখানে আল্লাহর কণ্ঠস্বর শুনেছেন যে দুইজন তারা আগেও আল্লাহর সাথে কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ সেখানে বললেন, এটা হচ্ছে আমার ফারিদা, আমার আদেশ, আর এটাই প্রতিষ্ঠিত হবে। আমি ইতিমধ্যেই আমার বান্দাদের জন্য এটা সহজ করে দিয়েছি। এটা হবে 5, তবে এটাকে পুরস্কৃত করা হবে 50 দিয়ে। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি তার মধ্যে সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে সলাতের মর্যাদা। এই কথা আপনাদেরকে আগেও বলেছি যে সূরা বাকারার শেষ 2টা আয়াত এই সময় নাজিল করা হয়েছিল। সত্যি বলতে সলাতের মর্যাদা এই 2টা আয়াতের চাইতেও অনেক বেশি।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সেটার উদ্দেশ্যই ছিল এই সলাৎকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ অন্য যেসব আদেশ দিয়েছেন যেমন যাকাত আদায় করা, হজ পালন করা, তাহাজ্জুদ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিহাদ করা, এই সবগুলো আদেশের ক্ষেত্রেই আল্লাহ জিবরিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। তবে শুধুমাত্র এই একটা আদেশ এটা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লামকে আল্লাহ তার নিজের কাছে ডেকে পাঠিয়েছেন, যাতে করে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে এই আদেশটি গ্রহণ করতে পারেন। আর সেটা হচ্ছে সলাতের আদেশ। আর যদি এই সলাতই হতো আল্লাহর তরফ থেকে একমাত্র বারাকা, তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। এছাড়াও আপনারা দেখবেন যে কোরআনের অনেক জায়গাতেই সলাতের গুরুত্ব নিয়ে বলা হয়েছে। ওয়াকিমিস সলাতা লিযিকরি, আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সলাত কায়েম করো। ওয়াকিমিস সলাতা তরাফিন নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল, আপনি সলাত কায়েম করুন দিনের দুই প্রান্ত ভাগে এবং রাতের প্রথম অংশে। কোরআনে যেসব নবী রাসূলদের কথা উল্লেখ করা হয়েছে তাদের অনেকের প্রসঙ্গেই বর্ণনা করা হয়েছে যে তারা সলাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তিনি সলাত আদায় করছিলেন। তিনি আরো বলেছেন যে আমি বাইতুল মাকদিসে প্রবেশ করলাম, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সলাত আদায় করছেন, মুসা আলাইহিস সালাম সলাত আদায় করছেন, ঈসা আলাইহিস সালাম সলাত আদায় করছেন। প্রত্যেক নবী রাসূলের জন্যই সালাত হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, একটা মানদণ্ড। কোরআনের অনেক আয়াতে সালাতের গুরুত্ব নিয়ে বলা হয়েছে। সূরা বাকারার একেবারে প্রথম দিকেই আছে, হুদাল লিল মুত্তাকিন, ধার্মিকদের জন্য পথনির্দেশ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সলাহ, যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং সলাত কায়েম করে। এরপর ঈসা আলাইহিস সালাম যখন তার মায়ের কোলে, যখন তিনি শিশু, সেই সময় তিনি বলছেন, আমার প্রতিপালক আমাকে আদেশ করেছেন বিসসলাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকি তিনি আমাকে সালাতের এবং যাকাত আদায়ের আদেশ করেছেন। এগুলো থেকে বোঝা যায় যে সলাৎ খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আমাদের উম্মার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে ডেকে পাঠিয়েছেন, যাতে করে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে এই আদেশ গ্রহণ করতে পারেন। আরেকটা জিনিস আমরা এখান থেকে জানতে পারি, এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত সলাত আদায় করার জন্য। যদিও পরে সেটাকে 5 ওয়াক্তে কমিয়ে আনা হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 50 রাকাত সালাত আদায় করতেন। কারণ প্রাথমিকভাবে আল্লাহ তাকে এই নির্দেশ দিয়েছিলেন। যদিও পরে আল্লাহর তরফ থেকে তাখফিফ এসেছিল, আল্লাহ এটা কমিয়ে দিয়েছিলেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে প্রতিদিন 50 রাকাত সালাত আদায় করতেন। আপনারাও এটা হিসাব করে দেখতে পারেন, প্রতিদিন ফরজ সালাত 17 রাকাত, এরপরে সুনান আল রাতিবা 12 রাকাত, 17 যোগ 12 29, তারপরে 3 রাকাত ওয়েতের, 8 রাকাত তাহাজ্জুদ 11। এই 11 রাকাত আদায় করার আগে তিনি আরো 2 রাকাত সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে এটাই হচ্ছে তার দেখা সবচেয়ে ছোট 2 রাকাত সালাত। অনেক হাদিসের বর্ণনায় এই 13 রাকাত সালাতের কথা বলা হয়েছে। প্রথমে ছোট 2টা রাকাত হচ্ছে তাহাজ্জুদ সালাতের ইন্ট্রোডাকশন। তাহলে 29 যোগ 13 42। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং জোহরের সালাতের মাঝখানে আরেকটা সালাত আদায় করতেন, সালাতুদ দুহা। এই সালাত হচ্ছে 8 রাকাত, 42 যোগ 8 50। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 50 রাকাত সালাত আদায় করতেন। তবে এটা তার উম্মার জন্য ওয়াজিব করা হয়নি, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস। এটা বাদেও তিনি তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করেছেন, ইস্তিখারার সালাত আদায় করেছেন। এগুলো ছিল সেই 50 রাকাতের পরে। এগুলো বাদ দিয়েই তিনি প্রতিদিন 50 রাকাত সালাত আদায় করতেন। এবারে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আল্লাহ যখন জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার জন্য 5 ওয়াক্ত সালাতের আদেশ দেওয়া হবে, তাহলে কেন তিনি প্রথমে 50 ওয়াক্ত সালাতের নির্দেশ দিলেন, তারপর সেটাকে কমিয়ে 40 বা 45 করলেন, তারপর আরো কমালেন? এভাবে এরকম করার কারণটা কি? আল্লাহ কেন প্রথমেই 5 ওয়াক্ত সালাতের আদেশ দিয়ে ব্যাপারটা সেখানেই শেষ করে দিলেন না? এটার প্রথম কারণ হিসেবে যেটা বলা যায় সেটা হচ্ছে এটা দিয়ে আল্লাহ দেখিয়েছেন যে তিনি কতটা দয়ালু। তিনি আমাদের জীবনটাকে কঠিন করে দিতে চান না। আল্লাহ চাইলে সেটা করতেই পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, কারণ তিনি সেটা চান না। আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ আরো বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ সেটাই চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আল্লাহ আরো কোরআনে বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ এই দিনের ব্যাপারে, এই ধর্মের ব্যাপারে তোমাদের উপরে কোনো হারাজ আরোপ করেননি। আল্লাহ এই দিনকে জটিল করে তোলেননি, দিনের ব্যাপারে কোনো কঠোরতা আরোপ করেননি। এখানে আল্লাহ তার গভীর প্রজ্ঞা দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে তিনি আমাদের প্রতি কতটা দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গিয়ে বলেছেন, হে আমার রব, আমার উম্মাহ দুর্বল, তারা 50 ওয়াক্ত সালাত কায়েম করতে পারবে না, আল্লাহ তার কথা শুনেছেন, সালাতের ওয়াক্ত কমিয়েছেন, তারপরে আবার কমিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ কতটা দয়ালু, তিনি কতটা মহানুভব।
50 ওয়াক্ত সলাৎ থেকে 5 ওয়াক্তে কমিয়ে আনার আরেকটা কারণ হিসেবে বলা যায় যে আল্লাহ এখানে আমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে শুধুমাত্র একটা উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। একটু হিসাব করে দেখুন, আমরা যদি 50 ওয়াক্ত সলাৎ কায়েম করতে হতো তাহলে প্রতি 15-20 মিনিট পর পর আমাদের সলাৎ আদায় করতে হতো। আমাদের পুরো দিন আর রাত সলাৎ আদায় করতে করতেই পার হয়ে যেত। এখানে আল্লাহ যেন পরোক্ষভাবে আমাদেরকে বলছেন, হে আদম সন্তানেরা, তোমাদের সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এখানে আসল অর্থাৎ বেসিক যে রুলিং, মূল যে বিধান, সেটা হচ্ছে আমাদের সেইভাবেই আল্লাহর ইবাদত করা উচিত যেভাবে ফেরেশতারা ইবাদত করেন। কারণ ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ কুরআনে বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন, তারা দিনরাত আল্লাহর ইবাদত করে এবং কখনো ক্লান্ত হয় না। আমরা যারা আল্লাহর সৃষ্টি তাদের এটাই করা উচিত। আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। এখানে আল্লাহ কিছুটা পরোক্ষভাবে আমাদেরকে বলছেন, আমি যদি তোমাদের 50 ওয়াক্ত সালাত কায়েম করতে বলতাম তাহলে তোমাদের সেটাই করা উচিত হতো, কিন্তু আমি জানি তোমরা সেটা পারবে না। তাই আমি বলছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন কাজ করো, তবে 5 ওয়াক্ত সালাত কায়েম করো। আল্লাহর এত দয়া আর এত মহানুভবতার পরেও আমরা দেখতে পাই যে আমাদের উম্মার বেশ বড় একটা অংশ এই 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না। প্রতি ওয়াক্তের সালাতে আপনার খুব বেশি হলে 20 মিনিট সময় লাগবে, আর যদি সুন্নাহ আদায় না করে শুধুমাত্র ফরজ সালাত আদায় করেন তাহলে আরও কম সময়। তারপরেও এই 20 মিনিট সময় বের করা অনেকের জন্য কঠিন হয়ে যায়। এটা আমাদের উম্মার জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাই চূড়ান্ত নয়, তারপরে আরও কিছু ঘটনা ঘটেছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা এটা হচ্ছে আসল ঘটনা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে আসেন। এই নেমে আসার সময় তিনি অনেক কিছু দেখেছেন, আর এগুলোর কথাও তিনি আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আমি দেখলাম জান্নাত এবং জাহান্নাম। এটা নিয়ে কথা বলবো পরের এপিসোডে। এখানে প্রশ্নটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই জান্নাত আর জাহান্নাম এবং অন্য সব কিছু দেখলেন আল্লাহর সাথে সাক্ষাতের পরে? এগুলো কেন আগে দেখলেন না? আল ইসরা ওয়াল মিরাজের এই ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় উপরের দিকে উঠে গেছেন। এই উপরে ওঠার সময় তিনি একটা করে আসমান পেরিয়ে গেছেন আর বিভিন্ন নবী রাসূলদের সাথে দেখা করেছেন। এভাবে তিনি চলে গিয়েছেন সৃষ্টির একেবারে শেষ সীমানায়। এখানে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা। এরপরে দেখলেন জিবরিল আলাইহিস সালামের আসল রূপ। এরপরে তিনি আরও উপরে উঠে গেলেন। সেখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করলেন। তারপরে তিনি যখন নিচে নেমে আসলেন তখন আরও কিছু ঘটনা ঘটল। এই ঘটনাগুলো আগে হলো না কেন? এর উত্তরে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সর্বশক্তিমান আল্লাহর সাথে। তাই অন্য কোনো ঘটনা দিয়ে এই সাক্ষাৎটায় দেরি করানোটা কোনোভাবেই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হচ্ছে সর্বশক্তিমান প্রতিপালকের সাথে সাক্ষাৎ। তাই তিনি সরাসরি উপরে উঠে গেছেন। সেই সাক্ষাতের জন্য অন্যান্য যেসব আনুষঙ্গিক সেগুলো করতে করতেই তিনি উপরে উঠেছেন। তিনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, যখন আল্লাহর সাথে কথা বললেন, তারপরে তিনি অন্যান্য কাজগুলো করতে পারেন। এখনকার সময়েও যখন কোনো দেশে একজন রাষ্ট্রীয় অতিথি আসেন, তিনি সবার আগে দেখা করেন দেশের রাজার সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে। কোনো দর্শনীয় স্থান দেখতে চাইলে সেটা এই সাক্ষাতের পরে দেখবেন, তবে সবার প্রথমে দেখা করবেন রাষ্ট্রপ্রধানের সাথে। তাই এখানেও এটাই যুক্তিসঙ্গত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। যাওয়ার পথে অনেকের সাথে তার দেখা হয়েছে। এরপরে আল্লাহর সাথে যখন তিনি সাক্ষাৎ করলেন, তারপরে তিনি আরও অনেক কিছু দেখেছেন। সেগুলো নিয়ে কথা হবে পরের এপিসোডে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। ইংরেজিতে বললে মিটিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে সাক্ষাৎ বা মিটিং শব্দটি আসলে সঠিক নয়। এটা নিয়েও পরের এপিসোডে বলবো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছিলেন? এটা নিয়েও একটা বিতর্ক রয়েছে। অনেক আলেম বলেন তিনি দেখেছেন, আবার অনেকে বলেন তিনি দেখেননি। এই ব্যাপারে সবচেয়ে জোরালো যে মতামত সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। তবে তিনি আল্লাহর সাথে একটা প্রাইভেট মিটিং করেছিলেন, আর সেখানে তিনি আল্লাহর পর্দা দেখেছিলেন। আল্লাহর সামনে একটা পর্দা ছিল। আর এটাও আরেকটা পরোক্ষ প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় একাই গিয়েছিলেন, জিবরিল সেখানে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় গিয়েছিলেন যেখানে আর কোনো সৃষ্টি কখনো যায়নি। আজকের এপিসোড শেষ করার আগে সূরা নাজমের প্রথম দিকের কয়েকটা আয়াত নিয়ে কথা বলছি, যেখানে এই ঘটনাগুলো নিয়ে পরোক্ষভাবে কিছু কথা বলা হয়েছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। শপথ নক্ষত্রের যখন তা অস্ত যায়, তোমার সঙ্গী পথভ্রষ্ট হননি, ভুল পথে পরিচালিতও হননি। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া,
এবং তিনি তার কল্পনা থেকে কথা বলছেন না। তার মানে তিনি যেটা দেখেছেন সেটা নিছক কোনো স্বপ্ন নয়। আল ইসরা ওয়াল মিরাজের আলোকে সূরা নাজম আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ইসরার আলোকে সূরা নাজমের প্রথম কয়েকটা আয়াত পড়ে দেখুন। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া। তিনি যা বলছেন সেগুলো তার মন গড়া কোনো কথা নয়। যেটা বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে প্রেরণ করা ওয়াহি। শুধুমাত্র কুরআন নয়, তিনি যা দেখছেন তার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি প্রবল শক্তিধর। এখানে জিবরিলের কথা বলা হয়েছে। যু মিররাতিন ফাস্তাওয়া। যু মিররাতিন মানে তিনি যাবতীয় ত্রুটি থেকে মুক্ত, তিনি সম্পূর্ণ নিখুঁত। ফাস্তাওয়া মানে তিনি নিজ আকৃতিতে স্থির হয়েছিলেন। ওয়াহুয়া বিল উফুকিল আলা, আর তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে। এখানে এই আয়াতটার অর্থ এরকম যে জিবরিল নিজেকে প্রকাশ করলেন একেবারে উপরের আসমানে। এখন সৃষ্টির সর্বোচ্চ সীমা হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানেই জিবরিল নিজেকে প্রকাশ করলেন। আর আল্লাহ তাকে বলেছেন পরিপূর্ণতার প্রতীক, সম্পূর্ণ নিখুঁত। এরপরে বলা হচ্ছে সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর জিবরিল আরও কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, জিবরিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দূরত্ব ছিল 2টা ধনুকের পরিমাণ, অথবা তার একটু কম। তীর ধনুকের সেই ধনুক, 2টা ধনুকের সমান ব্যবধান। জিবরিল এতটাই কাছে ছিলেন। জিবরিলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক সাক্ষাৎ, আল্লাহ এখানে সেটাই বর্ণনা করছেন। সামনে আরও অনেক অলৌকিক ঘটনা বাকি আছে, তবে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল তার আসল রূপ প্রকাশ করলেন। এরপর কুরআন বলছে, ফা আউহা ইলা আবদিহি মা আউহা, জিবরিলের সাথে সাক্ষাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উঁচু পর্যায়ের অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার ব্যাপারে এখানে বলা হয়েছে, তখন আল্লাহ তার বান্দার প্রতি যেটা ওহী করার সেটা ওহী করলেন। এখানে গোপনীয়তা বজায় রাখা হয়েছে, কি হয়েছে সেটা আমাদের জানার দরকার নেই। আমরা শুধু জানি এখানে 50 ওয়াক্ত সলাতের আদেশ দেওয়া হয়েছিল। আল্লাহ বিস্তারিতভাবে কিছুই বলেননি, আমরাও আর কিছুই জানি না। এরপরে বলা হয়েছে, মা কাযাবাল ফুআদু মা রাআ, তিনি যা দেখেছেন সেটা নিয়ে তার হৃদয় মিথ্যা বলেনি। আল্লাহ এখানে কোনো কিছু দেখার সাথে হৃদয়কে সম্পৃক্ত করছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি সেগুলো সাক্ষী হয়েছে। এরপর তিনি যখন বলেছেন তখন সত্যি কথাটাই বলেছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন সেটা নিয়ে কি তোমরা তার সাথে বিতর্ক করবে? তোমরা তার সাথে তর্ক করবে? তোমাদের কি এই ব্যাপারে কোনো জ্ঞান রয়েছে? তিনি কি দেখেছেন সেটা তিনি জানেন, আর তিনি যেটা দেখেছেন সেটা নিয়ে সত্যি কথাই বলেছেন। এর কিছু আয়াত পরে বলা হয়েছে, লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা, নিশ্চয়ই তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনাবলীর কিছুটা দেখেছিলেন। তাহলে সূরা নাজমের এই আয়াতগুলিতে আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণের কথাটাই কিছুটা সংক্ষেপে আর পরোক্ষভাবে বলা হয়েছে। আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে কথা বলছেন আর তার প্রশংসা করছেন। আল্লাহ বলছেন, মা জাগাল বাসারু ওয়া মা তগা, তার দৃষ্টি এদিক সেদিকে যায়নি এবং সীমাও অতিক্রম করেনি। একটু অন্যভাবে বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি যেটা দেখেছে সেগুলোর পুরোটাই তার হৃদয় ধারণ করেছে। আর তিনি কি দেখেছেন সে প্রসঙ্গে আল্লাহ বলেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা। ইনশাআল্লাহ এর পরের এপিসোডে আমরা আল ইসরা ওয়াল মিরাজের বাকি ঘটনা নিয়ে কথা বলবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে আসেন, তারপর জেরুজালেম থেকে মক্কায় ফিরে আসেন। তার পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুম থেকে উঠেছিলেন এরকম বর্ণনাই দেওয়া হয়েছে। আর সেখান থেকেই আরেকটা বিতর্কের জন্ম নিয়েছে। সেটা হচ্ছে, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন, নাকি তিনি সত্যিই শারীরিকভাবে এই ভ্রমণ করেছিলেন? এটা নিয়েও আগামী এপিসোডে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের লেকচার এখানেই শেষ করছি।